জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে, এখানে যারা এই প্রোগ্রামটি আয়োজন করেছেন তারা সবাই প্রাইমারি শিক্ষক, আর আমরা যারা ছাত্র রাজনীতি করেছি আমরা সবাই ছাত্র। আমাদের এই ছাত্রদের হাতে খড়ি কিন্তু প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে। সেই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো অনিয়ম দুর্নীতি হয় তাহলে কে কি করবে জানি না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেশবপুর উপজেলা পৌর শাখা কলেজ শাখা কোনো শাখাই ঘরে বসে থাকবে না। 2009 সালে একটি নির্বাচন হয়েছিল, যে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছিল। আজকে 2024 সালে এসে একটি তফসিল ঘোষণা হয়েছে। মাঝখানে বছরগুলো কোথায় গেল? যেখানে ঘোষণা করার কথা ছিল 4 বছর পর পর। এই শিক্ষক কর্মচারী সমিতির মেয়াদ হবে 4 বছর। 4 বছরের পর পর এই কমিটি গঠন করার কথা ছিল। এই সরাসরি সরকারের দোষর সাবেক এমপির পালিত পুত্র হিসেবে পরিচিত কেশবপুর বাজারে বিভিন্ন সময় বিভিন্ন লোকের সন্তান হিসেবে তিনি পরিচয় দেন। তাদের এই অবৈধ কমিটি কেশবপুরের ছাত্র সমাজ করতে দেবে না। যদি তারা কোন রকম পায়তারা করার চেষ্টা করে, কেশবপুরের ছাত্র জনতা কি করতে পারে বিগত 4 তারিখে 5 তারিখে কেশবপুরবাসী সহ সারা বাংলাদেশ দেখেছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 5 তারিখে, কিন্তু কেশবপুর কিন্তু স্বাধীন হয়েছে 4 তারিখে। আমি তারই আলোকে একটি কথাই বলতে চাই, আজকে এই যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, এই তফসিল অনতিবিলম্বে বাজেয়াপ্ত করে সকলের সম্মতিক্রমে একটি নতুন তফসিল ঘোষণা করার আহ্বান জানাচ্ছি। এবং তাই সেই সাথে সাথে আরো একটি কথা বলতে চাই, যদি এই তফসিল বাতিল না করে যদি কোন রকম পাইকারা করার চেষ্টা করেন তা বাপ ভাঙা জবাব কিন্তু ছাত্র দল সহ কেশবপুরের ছাত্র জনতা দিয়ে দেবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।